একজন মানুষ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে। কি হয়ে যাবে? হঠাৎ ডাক দিবে আল্লাহ। কি ডাক দিবে? আল্লাহ বলবেন, বান্দা তুমি আমাকে ডাকো কেন? সে বলবে, আল্লাহ এমনি ডাকছি। আল্লাহ বলবেন, না তুমি কোন উদ্দেশ্যে ডাকছো? সে বলবে, আল্লাহ ডাকছি, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছি। আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, কাতাবালা নাফসিহির রাহমা, আপনার নামের সাথে রহমত সংযুক্ত, এই হিসাবে আপনাকে ডাকছি। আমাকে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে বসাইয়া দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে বসাইয়া দিব। এরপরে আর কিছু চাইতে পারবে না। সে বলে, আর চাইব না। আল্লাহ নহরে হায়াতে গোসল দিয়ে 4 গুণে গুণান্বিত করে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে বসাইছেন। আবার ডাক দিছে আল্লাহ। আবার ডাক দিছে কি? আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে আবার ডাকলা কেন? সে বলে, আল্লাহ ডাকছি এমনি। আল্লাহ বলেন, এমনে না, তোমার কোনো উদ্দেশ্য আছে? সে বলে, হ্যাঁ উদ্দেশ্য আছে। আপনি যেহেতু আমাকে এত সুন্দর বানাইছেন, এত সুন্দর যৌবন দিছেন, এত সুন্দর জীবন দিছেন, এত সুখী বানাইছেন, তো আমি জান্নাতে তো ঢুকার কোনো ক্ষমতা নাই, আমার কোনো আমল নাই, আমাকে জান্নাতের গেটটা দেখাইয়া দেন। আচ্ছা, বুঝে থাকলে বলেন, সে গেইটে যাইতে চায় না জান্নাতে ঢুকতে চায়? ঢুকতে চায়। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাকে জান্নাতের গেইটে নিব, এরপর আর কিছু চাইতে পারবো না। সে বলে, না আর চাইব না। জান্নাতের গেইটে নেওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওকে জান্নাতে ঢুকতে দিবা না, গেটটা খুলে দাও। গেইটের যখন খোলা হবে, বাহির থেকে ভিতর দেখা যাবে না? যাবে না? সে বাহির থেকে ভিতরের নিয়ামত দেখবো, দেখে ডাক দিব আল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা আমাকে কেন ডাকো? সে বলে, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনাকে ডাকবো না তো কাকে ডাকবো? আপনি তো দয়াবান মওলা। জান্নাতের গেইটে এসেছি, আমি তো ভাবি নাই আপনি গেট খুলে দিবেন। গেট যেহেতু খুলে দিচ্ছেন, আমি জান্নাতের নিয়ামত দেখতেছি, আমার লোভ লাইগে গেছে। এই কারণে আমি চাই আমাকে জান্নাতটা ঘুরে আসার সুযোগ দেন। কি আসার সুযোগ দেন? ঘুরিয়ে আসার সুযোগ। ঘুরিয়ে আসার উদ্দেশ্য না জান্নাতে ঢুকার উদ্দেশ্য? আল্লাহ বলেন, বান্দা তুমি জান্নাতে ঢুকো, বুড়ো তোমার ঘুরার পারমিশন আছে। ঘুরতে 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 70,000 বছর যাবে। আল্লাহ সিগন্যাল দিবেন, দাঁড়াও। বান্দা দাঁড়াইছে। আল্লাহ বলবেন, বান্দা তুমি আর কতকাল ঢুকবা, কতকাল ঘুরবা? সে বলে, আল্লাহ এই মাত্র ঢুকলাম, আর এই মাত্র আপনি সিগন্যাল দিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দা রে, তুমি এই মাত্র ঢুকো নাই, তুমি ঢুকেছো, তোমার ঘুরার বয়স হয়ে গেছে 70,000 বছর। সে বলে, আল্লাহ আমার 70,000 বছর হইলেও অসুবিধা নাই, 70,000 কোটি বছর হইলেও অসুবিধা নাই, আমার তো ঘুরার পারমিশন আছে, আমাকে ঘুরতে দেন। রব্বুল আলামিন কিয়ামতের দিবসে মানুষের আমল ওজন করার জন্য পাল্লা বসাবেন। তো মানুষের ওজন, আমল ওজন করবেন পাল্লা দ্বারা। কি দ্বারা? এই পাল্লার মধ্যে যদি আপনার আমল ভারী হয় তো আপনি জান্নাতি, যদি আমলটা হালকা হয় তাইলে আপনি জাহান্নামী। এই আমল বাড়ি করার জন্য নবীজি পদ্ধতি শিখাইয়া দিছেন। কি পদ্ধতি শিখাইয়া দিছেন? নবীজি বলেন, 2টা কলিমা, 2টা শব্দ, 2টা বাক্য, 2টা কলিমা, 2টা বাক্য, 2টা বাক্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় 2টা বাক্য। কার কাছে প্রিয়? সবাই কথা বলেন, কার কাছে প্রিয়? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় 2টা বাক্য। এই 2টা বাক্যের মধ্যে প্রথম শব্দ হইল
হাবিবাতান আলাল লিসান, বাক্যটা পড়ে আসতেছে। এই বাক্যর গুণ বলতেছেন নবীজি। কালিমাতান, দুইটা বাক্য, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অধিক প্রিয়, রহমানের কাছে অধিক প্রিয়। খাফিফাতান আলাল লিসান, পড়তে জবানের জন্য অধিক হালকা, পড়তে কষ্ট হয় না। এই বাক্যগুলা পড়তে কষ্ট হয় না, সহজেই পড়া যায়, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। 3 নম্বর গুণ বলতেছেন নবীজি, সাকিলাতান ফিল মিজান, এই দুইটা বাক্য মিজানের পাল্লায় ওজনওয়ালা হয়ে যাবে। কি হয়ে যাবে? ওজনওয়ালা হয়ে যাবে। আল্লাহর নবী বাক্যগুলোর প্রশংসা করতেছেন। প্রথমে 3টা শব্দ দিয়ে প্রশংসা করতেন। প্রথম নম্বর হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে প্রিয়। কার কাছে প্রিয়? এই কথা বলেন নাই হাবিবাতান ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয়, এইটা বলেন নাই। নবীজি বলছেন হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। কেন রহমানের কাছে প্রিয় বলছেন পরে বলতেছি। খাফিফাতান আলাল লিসান, জবান হইল জিহ্বা, জিহ্বা দ্বারা উচ্চারণ করতে এইটা অনেক হালকা, এইটা উচ্চারণ করতে কোনো কঠিনতা নাই। জিহ্বার মধ্যে জড়তা থাকলেও উচ্চারণ করা যায়। শব্দগুলা একদম একদম সুশীল, শব্দগুলা একদম নম্র, শব্দগুলা একদম আকর্ষণীয়। জবানের মধ্যে এই 2টা শব্দ অনেক হালকা, তবে সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লার মধ্যে এদের ওজন অনেক বেশি। মিজানের পাল্লায় ওজন বেশি। কি কলিমা? আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটা কলিমা সুবহানাল্লাহিল আযীম, আরেকটা কলিমা, একটা বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরেকটা বাক্য সুবহানাল্লাহিল আযীম। এই 2টা বাক্যর 3টা গুণ বর্ণনা করেছেন কে? নবীজি। কে বর্ণনা করেছেন? নবীজি। নবীজি এই 2টা বাক্যের 3টা গুণ বর্ণনা করতেছেন। প্রথম নম্বর গুণ বর্ণনা করেছেন হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে এই 2টা বাক্য খুবই প্রিয়। 2 নম্বর সাকিলাতান ফিল মিজান বলেন নাই, বলছেন খাফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে অনেক সহজ, উচ্চারণ করতে কোনো কঠিনতা নাই। তবে এই 2টা বাক্য এত ওজনওয়ালা, দুনিয়ার পাল্লায় ওজন হবে না এইগুলা। সাকিলাতান ফিল মিজান, এইগুলা ওজন হবে পরকালের হাসরের ময়দানের পাল্লায়। ওয়ানাযাউ মাওয়াজিন, মাওয়াজিন আর মিজান, এই 2টা শব্দের মাধ্যমে ইমাম বুখারী তরজমাতুল বাব আর হাদিসের মধ্যে সামঞ্জস্য বজায় রেখেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তরজমাতুল বাব এবং হাদিসের মধ্যে মুনাসিবত থাকে, সম্পর্ক থাকে, সামঞ্জস্য থাকে।
ইমাম ইবনে হাজার আসকালানি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির তরজমাতুল বাব দেখলে ওনার ইলমের গভীরতা যাচাই করা যায়। দেখেন ইমাম বুখারী কত আজীব মানুষ, তরজমাতুল বাব কায়েম করেছেন কোরআনের আয়াত ওয়া নাযাউল মাওয়াজিন, মাওয়াজিন মাওয়াজিন, আবার হাদিস আনছেন সাকিলাতান ফিল মিজান, মিজান আর মাওয়াজিন দুটোটা এক শব্দ, এক শব্দ হিসাবে তরজমাতুল বাব আর হাদিসের মধ্যে সম্পর্ক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর একটা আশ্চর্য ব্যাপার, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লেখছেন 30 পারায়। কয় পারায় লেখছেন? কোরআন কয় পারায়? কথা বলেন কয় পারায়? 30 পারায়। ইমাম বুখারী শরীফ লেখছেন 30 পারায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই গুনাহগারকে দিয়ে আল্লাহ মুকম্মল পূর্ণ বুখারীও পড়াইছে। আমি একসাথে কামিল বুখারী 30 পারাও পড়াইছি। আল্লাহ পড়ানোর সুযোগ দিছে। আমি বলতে চাই না, এটা বলার বিষয় না। মূল বিষয় হইল ইমাম বুখারী কোরআনের অনুসরণ করে বুখারী শরীফ 30 পারা দিয়ে লেখলেন। এইখানে বসে, ঠিক আছে। কয় পারা দিয়ে লেখলেন? 30 পারা। কেন 30 পারা লেখছেন? উনি ভাবছেন আমি নবীজির হাদিস লিখব। নবীজি তো আল্লাহর বন্ধু, আল্লাহর কালাম 30 পারায় লিপিবদ্ধ। বন্ধুর বাণীটাও আমি 30 পারায় লিপিবদ্ধ করব। কথাটা বুঝছেন না বুঝেন নাই? যাতে বুখারী এবং কোরআনের মধ্যে সম্পর্ক থাকে। কোরআন 30 পারায়, বুখারী 30 পারায়। কোরআনের আয়াত দ্বারা সর্বপ্রথম হাদিসের তরজমাতুল বাব আনছেন, আবার কোরআনের আয়াত দ্বারা শেষ হাদিসের তরজমাতুল বাব আনছেন। এই কারণে আমাদের উস্তাদরা বলতেন ফিকহুল বুখারী ফি তারাজিমিহি। হুসাইন আহমদ মাদানী বলতেন ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, আয় তাফাক্কুহুল বুখারী ফি তারাজিমিহি। ইমাম বুখারীর ইলমের গভীরতা তার তরজমাতুল বাব দেখলে অনুমান করা যায়। কতটা বুঝছেন না বুঝেন নাই? ইমাম বুখারী কতটুকু ইলমের অধিকারী ছিলেন ওনার কিতাবের শিরোনাম দেখলেই অনুমান করা যায়। প্রথম শিরোনাম আনছেন আয়াত দ্বারা, শেষের শিরোনাম আনছেন আয়াত দ্বারা। প্রথম তরজমাতুল বাব আনছেন আয়াত দ্বারা, শেষের তরজমাতুল বাব আনছেন আয়াত দ্বারা। আর একটা আশ্চর্য বিষয়, প্রথম হাদিস আনছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার প্রথম উস্তাদ হুমায়দির মাধ্যমে, আর শেষ হাদিস আনছেন উনার শেষ উস্তাদ আহমদ ইবনে আশকাবের মাধ্যমে। কথাটা বুঝছেন না বুঝেন নাই? প্রথম হাদিস আনছেন উনার জীবনের হাদিসের প্রথম উস্তাদ হুমায়দির মাধ্যমে, শেষের হাদিস আনছেন উনার জীবনের হাদিসের শেষ উস্তাদ আহমদ ইবনে আশকাবের মাধ্যমে। আবার আরেকটা আশ্চর্য কথা, প্রথম উস্তাদ ইমাম হুমায়দি, উনার মাধ্যমে তো প্রথম হাদিস আনছেন। আবার শেষ উস্তাদ আহমদ ইবনে আশকাব, উনার মাধ্যমে শেষ হাদিস আনছেন। এর মধ্যে একটা মজার বিষয় আছে, দেখেন হুমায়দির মাদ্দা ও হামদ, হামদর তো প্রশংসা, হামদর তো কি? কথা বলেন হামদর তো কি? হুমায়দির মূল
অক্ষর হামদ, হামিম দাল। আহমদের মূল অক্ষর হামদ, হামিম দাল। আমাদের নবীজির নাম মুহাম্মদ, মুহাম্মদের মূল অক্ষর হইল হামিম দাল। আবার আমাদের নবীর আরেক নাম আহমদ, আহমদের মূল অক্ষর হামিম দাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম শব্দ আনছেন আলহামদু। আলহামদুর মূল অক্ষর হামিম দাল। ইমাম বুখারী বুঝাইছেন যে আমি আমার বুখারী শরীফ শুধু মূল অক্ষর হামদকে লক্ষ্য করে আনছি, যাতে আমার বুখারী শরীফটা দুনিয়া আখিরাতের মধ্যে প্রশংসিত হয়ে যায়। এবং যারা পড়বে পড়াইবে ওনারাও যেন প্রশংসিত হয়ে যায়, এবং যারা সাহায্য সহযোগিতা করবে ওনারাও যেন প্রশংসিত হয়ে যায়। হামদের অর্থ প্রশংসা। ইমাম বুখারীর প্রথম উস্তাদ হুমায়দি, ওনার মূল অক্ষর হাম। শেষের উস্তাদ আহমদ, আহমদের মূল অক্ষর হাম। অর্থাৎ বুখারী শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু প্রশংসা প্রশংসা প্রশংসা। ঠিক কিনা বলে? আরেকটা মজার ব্যাপার, ইমাম বুখারীর প্রথম উস্তাদ মক্কি। মক্কি বুঝেননি? মক্কা নগরের প্রথম উস্তাদ মক্কা নগরের। ইমাম বুখারীর প্রথম উস্তাদ মক্কা নগরের, আর শেষ উস্তাদ মদিনার। শেষ উস্তাদ কোন জায়গার? এইগুলা কিন্তু ওয়াজ না, এই কিতাবের আলোচনা করতেছি। এইগুলা স্বাভাবিক গতিতে ওয়াজ না। আমি স্বাভাবিক ওয়াজ করে চলে যাইতে পারতাম, কিন্তু এইটা খতমে বুখারীর মাহফিল, এইটার মধ্যে স্বাভাবিক বয়ান করা যাবে না। বুখারী নিয়ে কিছু কথা বলতে হবে। হাদিস কেন প্রথমটা প্রথমে আনলেন, শেষেরটা শেষে আনলেন? কোন উস্তাদের মাধ্যমে আনলেন? কোন উস্তাদ কোন জায়গায় জন্ম নিয়েছেন? এইগুলা খতমে বুখারীতে আলোচনা করা একান্ত কর্তব্য, নতুবা বুখারীর হক আদায় হয় না। ইমাম বুখারীর প্রথম উস্তাদ মক্কা নগরের মক্কি, উনার নাম হইল হুমায়দি। শেষের উস্তাদ মদিনার, উনার নাম হইল আহমদ। প্রথম উস্তাদ মক্কার, শেষের উস্তাদ মদিনার। এর দ্বারা ইমাম বুখারী বুঝাইছেন ইসলাম প্রকাশ পেয়েছিল মক্কায়, ইসলাম প্রকাশ পেয়েছিল মক্কায়, আর বিস্তার লাভ করেছে মদিনায়। কথাটা বুঝছেন না বুঝেন নাই? ইসলাম প্রকাশ পাইছে মক্কায় আর বিস্তার লাভ করছে মদিনায়। আমিও আমার মক্কার উস্তাদ দ্বারা আমার কিতাব আরম্ভ করলাম, আর বিস্তার হয়ে যাবে সারা পৃথিবীতে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কত আগে মারা গেছেন, ওনার কিতাব পড়া হইতেছে না? হচ্ছে না? রাত দিন 24 ঘন্টা পড়া হয়। ওনার কিতাব প্রশংসায় পরিপূর্ণ। ওনার কিতাব শুধু মজা আর মজা। এক একটা হাদিস পড়াইতে কত স্বাদ, এক একটা তরজমাতুল বাবের মধ্যে কত আলোচনা, এক একটা হাদিসের মধ্যে কত আলোচনা। এই শুধু শেষের হাদিসের আলোচনা যদি করা যায়, আজকে রাত্রে শেষ হয়ে যাবে, এরপরেও আলোচনা থেকে যাবে। আমি গোলাম যতটুকু জানি আমার আলোচনাই রয়ে যাবে, রাত্র শেষ হয়ে যাবে। কারণ ইমাম বুখারীর হাদিসের ব্যাখ্যা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরাম করেছেন, করার পরে বলছেন আল্লাহু আ'লামু, আমরা তো ব্যাখ্যা করলাম, বাকিগুলা আল্লাহই জানেন। বাকিগুলা কে জানেন? আল্লাহ জানেন। যারা হাদিস পড়ে এদের মর্যাদা কি? যারা হাদিস শুনে এদের মর্যাদা কি? আমি আসতেছি হাদিসের আলোচনায়, ধীরে ধীরে আইসা ঢুকব। যতক্ষণ আল্লাহ কথা বলায় বলবো, কথাগুলো অন্তর দিয়ে শুনবেন। আল্লাহর নবী যারা হাদিস পড়েন পড়ান, এদের জন্য দোয়া করে গেছেন। কি দোয়া করেছেন? আল্লাহুম্মা আরহাম খুলাফায়ে, আল্লাহুম্মা আরহাম খুলাফায়ে, আল্লাহ
আল্লাহুম্মা আরহাম খুলাফাই। কালু আমান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ আমার খলিফাদের উপরে রহম করো, আমার খলিফাদের উপরে রহম করো, আমার খলিফাদের উপরে রহম করো, দয়া করো, মায়া করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওয়ামান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনার খলিফা কারা? আল্লাহর নবী বলেন, আল্লাযীনা ইয়ারউনা হাদিসি ওয়া ইউআল্লিমুনাহান নাস, ওই সকল মানুষ আমার খলিফা যারা হাদিস পড়বে এবং হাদিস পড়াইবে। কথাটা বুঝছেন না বুঝেন নাই? যারা হাদিস পড়বে পড়াইবে এরা আমার খলিফা। এখন আপনারা বলবেন, আমরা তো হাদিস পড়িও না পড়াইও না, তো আমরা তো আর খলিফা হইতে পারলাম না, ঠিক কিনা? প্রশ্ন জাগে না জাগে না? প্রশ্নটা আসে না আসে না? বলবেন, হুজুর আপনারা হাদিস পড়ান, ছাত্ররা পড়ে, তো আপনারা খলিফা, ছাত্ররাও খলিফা, আপনারাও খলিফা। আমরা তো হাদিস পড়াই না পড়িও না, তো আমরা খলিফা হইলাম কিভাবে? এইটা একদম সহজ। আজকের মাহফিলে যারা বসে গেছেন এরা শেষ হাদিসের ছাত্র হয়ে গেছেন। আমি হাদিস পড়ছি না পড়ি নাই, পড়ছি না পড়ি নাই, পড়ছি। আপনি পড়ে আসছেন, আবার পড়ি আপনাকে ছাত্র বানানোর জন্য। হাদ্দাসানা আহমদ ইবনে আশকাবিন قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده قرن سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم। হাদিস পড়ছেন না পড়েন নাই? শুনছেন না শুনেন নাই? যারা শুনছেন পড়ছেন এরা আজকে বুখারীর ছাত্র হয়ে গেছেন। সুতরাং এই দোয়া আপনাদের জন্য। নবীজিরা দোয়া করছেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহ আমার খলিফাদের উপরে দয়া করো, আল্লাহ আমার খলিফাদের উপরে দয়া করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ওয়ামান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিফা কারা ওগো আল্লাহর রাসূল? সাহাবায়ে কেরামকে নবীজি বলেছেন, যারা হাদিস পড়ে, যারা হাদিস পড়ায় এরা আমার খলিফা। সাথে সাথে আপনারা হাদিস পড়েছেন না পড়েন নাই? শুনেছেন না শুনেন নাই? আমি পড়েছি, আপনারা শুনেছেন, আপনারা পড়েছেন, আমি শুনেছি। কিরাআতান আলাইহি ওয়া আনা আসমাউ, কিরাআতান আলাইহি ওয়া আনা আসমাউ। তিরমিজি শরীফের মুকদ্দমার মধ্যে আছে কিরাআতান আলাইহি ওয়া আনা আসমাউ। উস্তাদ পড়বে, ছাত্র শুনবেন, ছাত্র পড়বে, উস্তাদ শুনবেন। তো আমাদের সামনে আমাদের ছাত্ররা পড়ে, আমরা শুনি, আমরাও পড়ি, ছাত্ররা শুনে। আজকে আমি পড়লাম, আপনারা শুনলেন, আপনারা পড়লেন, আমি শুনলাম। তো আমরা ছাত্র উস্তাদ হয়ে গেলাম কিনা বলেন? মাইন্ড করেন না। ছাত্র হওয়ার মধ্যে ফজিলত আছে না নাই? আছে না নাই? কি ফজিলত? ছাত্র হইলে আপনি নবীজির দোয়ায় শামিল হবেন। নবীজির দোয়া কবুল না কবুল না?
কথা বলেন কবুল না কবুল না? নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। নবীজি দোয়া করেন আল্লাহ আমার খলিফার উপরে দয়া করো, আমার খলিফাদের উপরে দয়া করো। কালু আমান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি আপনার খলিফা কারা, আপনার খলিফা কারা? আল্লাহর নবী বলেন যারা হাদিস বর্ণনা করে, যারা হাদিস পড়ায়, যারা হাদিস পড়ে ওরা আমার খলিফা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির আজীব সিস্টেম। ইমাম বুখারী তো আজীব, নিজেই ছিলেন আজীব। ওনার নাম মুহাম্মদ, আমাদের নবীর নাম মুহাম্মদ। ইমাম বুখারীর নাম মুহাম্মদ, আমাদের নবীর নাম মুহাম্মদ। উনার উস্তাদের নাম হুমায়দি, উনার উস্তাদের নাম আহমদ। এই চাইরটা নামের মূল অক্ষর হইল হামদ। মূল অক্ষর কি? হামদ। হামদ অর্থ কি? প্রশংসা। আরে বলেন বলেন শিখে নেন, হামদ অর্থ কি? প্রশংসা। এই মাহফিল তথাকথিত ওয়াজের মাহফিল না, যে কোনো বক্তায় যা বলার মাহফিল না। বলতে গেলে কিছু কিতাবি কথা বলতে হবে, ইলমি কথা বলতে হবে। যে কথাগুলোর ভিত্তি আছে জবান দ্বারা বলে দিলাম আর উড়ে গেল, এই ধরনের কথা আমি বলি না। দেখেন ইমাম বুখারী কেমন আশ্চর্য জিনিস। উনার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলছেন আয়াতুম মিন আয়াতিল্লাহ। ইমাম বুখারী আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। ইমাম বুখারী আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন যে ইমাম বুখারী নিজের ইজ্জত নয়, বুখারী শরীফের ইজ্জত রক্ষা করার জন্য 10,000 আশরফি সাগরের মধ্যে নিক্ষেপ করেছিলেন। এই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, বলবো না শেষ করে দিব? আপনারা কি বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত উঠান। আল্লাহ কবুল করো, হাত নামান। এইটা তো ইলমি একাডেমিক আলোচনা। আমরা ক্লাসে যে তকরির দেই, ক্লাসে যে আলোচনা করি, ওই আলোচনাটা করতেছি। তবে সহজভাবে আপনাদের সামনে বলবো যাতে আপনারা বুঝে নেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জাহাজে উঠছেন, সাথে আছে 10,000 আশরফি। চুর একটা দেইকা নিছে, উনার সাথে 10,000 আশরফি। জাহাজ যখন চলতেছে চলতেছে চুর চিৎকার শুরু করে দিয়েছে আমার 10,000 আশরফি হারিয়ে গেছে, আমার 10,000 আশরফি হারিয়ে গেছে। ইমাম বুখারী শুনছেন যে 10,000 আশরফি তো আমার কাছে, সে তো বলতেছে তার 10,000 আশরফি হারাইয়া গেছে। এখন লোকেরা যদি আমাকে তালাশ করে তাইলে তো দেখবে আমার কাছে 10,000 আশরফি, আমি হয়ে যাইব চোর। আর আমি যদি চোর হই এইটা তো বড় কথা না, নবীজির হাদিস কলঙ্কিত হয়ে যাবে, নবীজির হাদিস কলঙ্কিত হয়ে যাবে। ইমাম বুখারী বলেন আমি 10,000 আশরফি সাগরের মধ্যে নিক্ষেপ করে দিব, আমার সম্পদ নষ্ট করে দিব, এরপরেও আমি নিজেকে কলঙ্ক মুক্ত রাখবো, নবীজির হাদিসকে কলঙ্ক মুক্ত রাখবো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে 10,000 আশরফি সাগরে নিক্ষেপ করে দিলেন। যাচাই করা হলো, তালাশ করা হলো, ইমাম বুখারীর কাছে 10,000 আশরফি পাওয়া গেল না। কিছুক্ষণ পরে এই চোর আইসা বলল আপনার নাম কি? উনি বলেন আমার নাম মুহাম্মদ। আপনার বাড়ি কোথায়? উনি বলেন বুখারা। চোর বলে আমি তো দেখলাম আপনার কাছে 10,000 আশরফি, ওইগুলা পাওয়া গেল না কেন, কোথায় গেল? তিনি বলেন আমি আমার ইজ্জতের জন্য, আমার নবীর হাদিসের ইজ্জতের জন্য, বুখারী শরীফের ইজ্জতের জন্য আমি সাগরের মধ্যে সম্পদ নিক্ষেপ করে দিলাম। উনি হাদিস আনছেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান
মিজান আগে আনেন নাই, আনছেন খাফিফাতান আলাল লিসান, খাফিফাতান আলাল লিসান কালিমাতান হাবিবাতান ইলার রহমান। দুইটা শব্দ, দুইটা বাক্য, কলিমা বাক্যকে বলে, দুইটা বাক্য রহমানের কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। বললেন না কেন? কথাটা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহর কাছে তো প্রিয় বলতে পারতেন, আল্লাহর কাছে প্রিয় বললেন না কেন? উনি একটা কোরআনের আয়াতের দিকে লক্ষ্য রাখছেন। এই হাদিস বর্ণনা করার সময় নবীজি একটা আয়াতের দিকে লক্ষ্য রাখছেন। আর হাদিস তো হইল নবীজির জবান দিয়ে বের হয়েছে, মূলত শব্দটা বের করছেন আল্লাহ। বের করছেন কে? বের হয়েছে নবীজির জবান দিয়া, কিন্তু বের করেছেন কে? আরো দূরে বলেন কে? নবীজি তো বের করেছেন ইলার রহমান, ইলাল্লাহ বের করেন নাই, বের করেছেন ইলার রহমান। কেন বের করেছেন রহমান? আল্লাহ কুরআনে কারীমে বলেন, নবীজিকে সম্বোধন করে, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমাহ, কাতাবা আলা নাফসিহির রাহমাহ। আল্লাহ নিজের নামে রহমত শব্দটা লিখে রাখছেন। রহমত অর্থ কি? দয়া এবং মায়া। দয়া এবং, কথা বলেন, দয়া এবং মায়া। কাতাবা আলা নাফসিহির রাহমাহ, আল্লাহ নিজের নামের সাথে রহমত শব্দটা লিখে রাখছেন। এর ব্যাখ্যা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহর পরে আর রহমান আছে না নাই? কত বলেন, আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ শব্দের সাথে আল্লাহ রহমানকে মিলাইয়া আনছেন। কেন মিলাইয়া আনছেন? এর মধ্যে রহস্য আছে। আমল ওজন করবেন তো করবেন, কিন্তু ওই আমল ওজনের সময় কিছু মানুষ আটকা পড়ে যাবে। ওই আটকা পড়া মানুষগুলাকে কিভাবে নবীজি উদ্ধার করেন দেখেন। এক ব্যক্তি, তার আমল ওজন করা হচ্ছে। তরজমাতুল বাব তো না যাও মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আমল ওজন করা হবে, আমল ওজন করা হচ্ছে। এক ব্যক্তির গুনার পাল্লা ভারী হয়ে গেছে। হাদিসের কথা বলছি, কোনো বানানো ঘটনা নয়, হাদিসের কথা। তার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। তো সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। গুনার পাল্লা ভারী, তো জাহান্নামে যাবে। সাথে সাথে সে চিন্তায় পড়ে গেছে। চতুর্দিকে তাকাইতেছে, কাউকে পাচ্ছে না। হঠাৎ দেখে দয়ার নবী তার নিকটে দাঁড়ানো। কে দাঁড়ানো? দয়ার নবী। নবীজিকেও আল্লাহ উপাধি দিছে রহমতুল লিল আলামিন। নবীজির উপাধি কি? রহমতুল লিল আলামিন। কাতাবা আলা নাফসিহির রাহমাহ, আল্লাহ নিজের নামেও রহমত লাগছে, নবীজির নামেও রহমতুল লিল আলামিন লাগাইছে। কতটা বুঝছেন না বুঝেন নাই? এই রহমতটাই কাই রহমান। আবার হাদিসের গুণ বলতে যাইয়া রহমান শব্দটা উল্লেখ করেছেন। কেন রহমান উল্লেখ করেছেন? রহমানের কি পর্যন্ত দয়া উম্মতের জন্য, এইটা বলতেছে আমি হাদিস দ্বারা। পরে বলবো, আগে হাদিসটা শুনেন। লোকটা নবীজিকে দেখে বলতেছে, নবীজি আমি তো একটা আমলের জন্য আটকা পড়ে গেছি, কেউ তো আমাকে আমল দেয় না। নবীজি বলেন আমার কাছে আসো। সে কাছে আসছে। নবীজি পকেট থেকে একটা কাগজ বের করে দিছেন, দিয়া বলছেন ওই কাগজটা তুমি তোমার মিজানের পাল্লায় রাখো। সে তার সওয়াবের পাল্লার মধ্যে রাখছে, মিজানের সওয়াবের পাল্লার মধ্যে রাখছে। সওয়াবের পাল্লার মধ্যে ওই কাগজটা রাখতে দেরি হবে, সওয়াবের পাল্লা ভারী হইতে দেরি হবে না। এই যে কাগজ, কাগজের মধ্যে কি লেখা?
কতটা বুঝছেন না বুঝেন নাই? কাগজের মধ্যে কি লেখা যার ওজন এত বেশি? কাগজের মধ্যে কি লেখা যার ওজন এত বেশি? কাগজের মধ্যে কি লেখা? কাগজের মধ্যে লেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ লেখা কাগজের মধ্যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্না আকরাবাকুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামাতি আকতারকুম সালাতা। নিশ্চয় কিয়ামতের দিবসে আমার নিকটে ওই সকল মানুষরা বেশি থাকবে, নবীর নিকটে এরাই বেশি থাকবে যারা নবীদের উপরে দুরূদ পড়ে। আচ্ছা, বুঝে থাকলে বলেন নবীদের উপরে দুরূদ কারা বেশি পড়ে? যারা হাদিস পড়ে এবং পড়ায়। কতটা বুঝছেন না বুঝেন নাই? যারা হাদিস পড়েন এবং পড়ান উনারা দুরূদ শরীফ বেশি পড়েন। মুহাদ্দিসিনে কেরাম বলেন যারা হাদিস পড়েন এবং পড়ান উনারা নবীদের নিকটে থাকবেন। তো আপনারা বলবেন আমরা তো নিকটে থাকতে পারবো না, আমরা তো হাদিস পড়িও না পড়াইও না। কতটা বুঝছেন না বুঝেন নাই? আপনাদেরকেও নিকটে নিয়ে দিতেছি। আপনারা তো আজকে একটা হাদিস শুনলেন, হাদিসের অর্থটা মনে রাখবেন। যদি শব্দ মনে রাখতে পারেন না, কালিমাতান, দুইটা বাক্য। কালিমাতান অর্থ কি বলেন না? দুইটা বাক্য। এটা কি কঠিন কথা? দুইটা বাক্য, কালিমাতান, দুইটা বাক্য। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে অনেক প্রিয়? দুইটা বাক্য রহমানের কাছে প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, জবানের জন্য হালকা। জবানের জন্য কি? অর্থাৎ উচ্চারণে হালকা, উচ্চারণে হালকা। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় ওজনওয়ালা, অর্থাৎ মিজানের পাল্লায় ভারী হবে, মিজানের পাল্লা ভারী করে দিবে। এইসব কলিমা কোনটি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কলিমা যারা পড়বে, নিয়মিত যারা পড়বে, সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ইনশাআল্লাহ মিজানের পাল্লায় তাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বুঝছেন না বুঝেন নাই? এই কলিমাতান হাবিবাতান। ধরেন শেষ হাদিস, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম হাদিস, প্রথম হাদিস আর শেষ হাদিসের কি সম্পর্ক আমি বলছি। প্রথম হাদিস ইমাম বুখারী আনছেন, উনার প্রথম উস্তাদ তাইকা, প্রথম উস্তাদের নাম হুমায়দি। শেষ হাদিস আনছেন উনার শেষ উস্তাদ তাইকা, শেষ উস্তাদের নাম আহমদ। শেষ উস্তাদের নাম কি? প্রথম উস্তাদের নাম কি? হুমায়দি। প্রথম উস্তাদের নাম কি? হুমায়দি। প্রথম উস্তাদের নাম কি? হুমায়দি। শেষ উস্তাদের নাম কি? আহমদ। আপনারা ছাত্র হইতেছেন না হইতেছেন না? আপনারা তো শিক্ষা নিতেছেন বুখারীর উস্তাদের নাম। প্রথম উস্তাদ হুমায়দি। সবাই বুঝে থাকলে বলেন প্রথম উস্তাদকে? হুমায়দি। শেষের উস্তাদকে? আহমদ। দুইটার নাম শিখে নিয়েছেন, তাও প্রথম হাদিসের বর্ণনাকারী হুমায়দি, শেষের হাদিসের বর্ণনাকারী আহমদ। তো প্রথম এবং শেষ যদি জেনে নেন, মধ্যখান তো এমনিতেই আল্লাহ দিয়ে দিবে, ঠিক কিনা? প্রথম উস্তাদ মক্কার, শেষের উস্তাদ মদিনার। প্রথম উস্তাদ কোন জায়গার? মক্কার। শেষের উস্তাদ কোন জায়গার? মদিনার। কেন মক্কার উস্তাদ প্রথম নির্বাচন করলেন? প্রথম মক্কার উস্তাদের এই হাদিস কেন নির্বাচন করলেন? এইগুলা বললে রাত্র শেষ হয়ে যাবে। সহজ কথায় বলি, ইসলাম প্রকাশ পাইছে মক্কায় আর বিস্তার লাভ করছে মদিনায়।
ইসলাম প্রকাশ পাইছে কোথায়? মক্কায়। আর প্রচার পাইছে কোথায়? মদিনায়। তো ইমাম বুখারী প্রথম উস্তাদের নাম দিয়ে শুরু করছেন, ইবতেদা করছেন, প্রকাশ করছেন, আর বিস্তার লাভ করাইছেন শেষ উস্তাদ আহমদের নাম দ্বারা। কতটা বুঝছেন না বুঝেন নাই? ইলার রহমান, রহমান কে? এইটার ব্যাখ্যাও আমি হাদিস দ্বারা দিব। হাদিস দ্বারা দিয়ে এই কথা শেষ করে নিব। বুখারী শরীফের এক রিওয়ায়াতের মধ্যে আছে, একজন মানুষ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে। কি হয়ে যাবে? হঠাৎ ডাক দিবে আল্লাহ। কি ডাক দিবে? আল্লাহ বলবেন, বান্দা তুমি আমাকে ডাকো কেন? সে বলবে, আল্লাহ এমনি ডাকছি। আল্লাহ বলবেন, না তুমি কোন উদ্দেশ্যে ডাকছো? সে বলবে, আল্লাহ ডাকছি, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছি। আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, কাতাবালা নাফসিহির রাহমা, আপনার নামের সাথে রহমত সংযুক্ত, এই হিসাবে আপনাকে ডাকছি, আমাকে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে বসাইয়া দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে বসাইয়া দিব, এরপরে আর কিছু চাইতে পারবে না। সে বলে, আর চাইব না। আল্লাহ নহরে হায়াতে গোসল দিয়ে 4 গুণে গুণান্বিত করে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে বসাইছেন। আবার ডাক দিছে আল্লাহ, আবার ডাক দিছে কি? আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে আবার ডাকলা কেন? সে বলে, আল্লাহ ডাকছি এমনি। আল্লাহ বলেন, এমনে না, তোমার কোনো উদ্দেশ্য আছে? সে বলে, হ্যাঁ উদ্দেশ্য আছে। আপনি যেহেতু আমাকে এত সুন্দর বানাইছেন, এত সুন্দর যৌবন দিছেন, এত সুন্দর জীবন দিছেন, এত সুখী বানাইছেন, তো আমি জান্নাতে তো ঢুকার কোনো ক্ষমতা নাই, আমার কোনো আমল নাই, আমাকে জান্নাতের গেটটা দেখাইয়া দেন। আচ্ছা, বুঝে থাকলে বলেন, সে গেইটে যাইতে চায় না জান্নাতে ঢুকতে চায়? ঢুকতে চায়। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাকে জান্নাতের গেইটে নিব, এরপর আর কিছু চাইতে পারবো না। সে বলে, না আর চাইব না। জান্নাতের গেইটে নেওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওকে জান্নাতে ঢুকতে দিবা না, গেটটা খুলে দাও। গেইটের যখন খোলা হবে, বাহির থেকে ভিতর দেখা যাবে না? যাবে না? সে বাহির থেকে ভিতরের নিয়ামত দেখবো, দেখে ডাক দিব আল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা আমাকে কেন ডাকো? সে বলে, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনাকে ডাকবো না তো কাকে ডাকবো? আপনি তো দয়াবান মওলা। জান্নাতের গেইটে এসেছি, আমি তো ভাবি নাই আপনি গেট খুলে দিবেন। গেট যেহেতু খুলে দিচ্ছেন, আমি জান্নাতের নিয়ামত দেখতেছি, আমার লোভ লাগে গেছে, এই কারণে আমি চাই আমাকে জান্নাতটা ঘুরে আসার সুযোগ দেন। কি আসার সুযোগ দেন? ঘুরিয়ে আসার সুযোগ। ঘুরিয়ে আসার উদ্দেশ্য না জান্নাতে ঢুকার উদ্দেশ্য? আল্লাহ বলেন, বান্দা তুমি জান্নাতে ঢুকো, ঘুরো, তোমার ঘুরার পারমিশন আছে। ঘুরতে 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 70,000 বছর যাবে। আল্লাহ সিগন্যাল দিবেন, দাঁড়াও। বান্দা দাঁড়াইছে। আল্লাহ বলবেন, বান্দা তুমি আর কতকাল ঢুকবা, কতকাল ঘুরবা? সে বলে, আল্লাহ এই মাত্র ঢুকলাম, আর এই মাত্র আপনি সিগন্যাল দিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি এই মাত্র ঢুকো নাই, তুমি ঢুকেছো, তোমার ঘুরার বয়স হয়ে গেছে 70,000 বছর। সে বলে, আল্লাহ আমার 70,000 বছর হইলেও অসুবিধা নাই, 70,000 কোটি বছর হইলেও অসুবিধা নাই, আমার তো ঘুরার পারমিশন আছে, আমাকে ঘুরতে দেন। সে বলবে যখন, তখন আল্লাহ বলবেন, বান্দা তোর উপরে আমার দয়া আছে, আর আমার নামে আমি রহমত লেখে রাখছি, আমার নাম রহমান। ঠিক আছে, আমি তোকে যে দুনিয়ায় তুই ছিলে ওই দুনিয়ার মতন 10টা দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিলাম।
এই হইলেন রহমান। তো হাদিস পড়লে কি লাভ? এই লাভ আমি বলছি, সাথে সাথে এখন একটা কথা বলবো। নবীজি বলেন আমার নিকটে কিয়ামতের দিন ওরা বেশি থাকবে যারা হাদিস পড়ে পড়ায়, যারা হাদিস পড়ে পড়ায়। কথাটা বুঝছেন না বুঝেন নাই? এখন আপনারাও তো নবীজির নিকটে থাকতে চান না? চান না? চান। তাইলে কি করবেন? অন্য হাদিসে নবীজি বলেন কুন ফিদ দুনিয়া মুআল্লিমা আও মুতাআল্লিমা আও মুঈনান আও মুহিব্বা। তুমি হয়তো দুনিয়ায় হাদিসের ছাত্র বনো অথবা হাদিসের শিক্ষক বনো, ইলমের ছাত্র বনো, ইলমের ছাত্র, ইলম বলতে ইলমে হাদিস, ইলমে কুরআন। হাদিসও বলা যায়, কুরআনও বলা যায়। আমি সহজে বলি হাদিসের দর্শ, যেহেতু তুমি হাদিসের ছাত্র বনো অথবা হাদিসের শিক্ষক বনো অথবা হাদিসের সহযোগী বনো, সাহায্যকারী বনো অথবা মহব্বতকারী বনো, হাদিসের সাথে মহব্বত রাখো। যারা হাদিসের সাথে মহব্বত রাখবে তারা নবীজির সাথে মহব্বত রাখলো। আর যারা নবীজির সাথে মহব্বত রাখবে, নবীজি বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সাথে মহব্বত রাখবে সে আমার সাথে জান্নাতে থাকবে।